আচ্ছা, তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো, আশা করি তোমরা অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো একাদশ শ্রেণীর জন্য, অর্থাৎ ক্লাস 11 এর জন্য। তো আমাদের ক্লাস 11 এর বাংলা বিষয়ের যে নতুন সূচিপত্র বা নতুন যে প্যাটার্ন চালু হয়েছে, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, সেই বিষয়ে এবং বাংলা বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন, এইসব বিষয়ে আমরা আজকে জানবো। কেমন? তো চলো শুরু করা যাক। তো সবার আগেই বলে দিচ্ছি যে যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে আরো এরকম ভিডিও দিতে আমার উৎসাহ জাগে এবং তোমাদের মধ্যেও যাতে প্রত্যেকে দেখে উপকৃত হয় তার জন্য। তো চলো শুরু করা যাক। বাংলা ক্লাস 11 এ দুটো সেমিস্টারে বিভক্ত। শুধু বাংলা বলে নয়, যে কোনো বিষয়। জানো, তোমাদের টোটাল 11 এবং 12 এই দুটো ক্লাস মিলে 4টে সেমিস্টারের আয়োজন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। ক্লাস 11 এ তোমাদের দুটো সেমিস্টার হবে, একটা ফার্স্ট সেমিস্টার এবং আর একটা সেকেন্ড সেমিস্টার। আর ক্লাস 12 এ গিয়ে আর দুটো সেমিস্টার হবে, যেটা থার্ড সেমিস্টার এবং লাস্ট যে সেমিস্টার সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার। ক্লিয়ার? এর মধ্যে ক্লাস 11 এর যে দুটো সেমিস্টার হবে, প্রথম এবং দ্বিতীয়, সেই সেমিস্টার গুলো কোন সময়ে হবে না, ফার্স্ট সেমিস্টার হবে হচ্ছে সেপ্টেম্বর মাসে, আর সেকেন্ড সেমিস্টার হবে হচ্ছে ফেব্রুয়ারির লাস্টে নয় মার্চের শুরুতে। কেমন? আমাদের দুটো সেমিস্টার সম্পন্ন হবে। তো ফার্স্ট সেমিস্টারটা তোমরা জানো অনেকেই যে এমসিকিউ প্যাটার্নে হবে, অর্থাৎ ওএমআর শিট দেওয়া হবে। সেই ওএমআর শিটে সবটাই, অর্থাৎ 40 নাম্বারই এমসিকিউ থাকবে, সেটাকে ফিল আপ করতে হবে। আর সেকেন্ড সেমিস্টারে পুরোটাই বট কোশ্চেন থাকবে, যেটাকে আমরা বিকিউ বলছি। ঠিক আছে? তাহলে ফার্স্ট সেমিস্টার আমরা জানলাম এমসিকিউ বেস, এবং সেকেন্ড সেমিস্টার হচ্ছে বিকিউ। ক্লিয়ার? ফার্স্ট সেমিস্টার তোমাদের হবে হচ্ছে 50-এ, সেকেন্ড সেমিস্টারও হবে হচ্ছে 50-এ। ফার্স্ট সেমিস্টার এই যে 50-এ হবে বললাম, তার মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের 40-এ, আর প্রজেক্ট রয়েছে হচ্ছে 10-এ। তাহলে 40 আর 10 মিলে হলো 50। এই 50 নাম্বারটা টোটালটা ফার্স্ট সেমিস্টার। ঠিক সেম ভাবে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার 40-10-এ বিভক্ত। ক্লিয়ার? তো প্রথম যে সেমিস্টারটা, যেটা আমরা বললাম 40 নাম্বারের বাংলায় এমসিকিউ থাকছে আর 10 নাম্বারের প্রজেক্ট থাকছে, সেই প্রজেক্টে কিছু বিষয়, প্রুফ সংশোধন ইত্যাদি আছে, সেগুলো আমরা স্কুল থেকে জেনে নেব যে কারা, কোন স্কুল কোন বিষয়গুলো দিচ্ছে প্রজেক্টের জন্য। আমরা চলে আসি থিওরি পেপারে, অর্থাৎ লিখিত পরীক্ষা 40-এর যে এমসিকিউ সেটা। কেমন? তো ক্লাস 11 এর যে পরীক্ষাটা হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোই স্কুলই সাধারণত কোশ্চেন করে থাকছে এবং স্কুলই খাতা দেখছে। কেমন? এমসিকিউ প্যাটার্নে তোমাদের 40 নাম্বার যে এমসিকিউ প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ভালো করে ফলো করবে, যাতে ভালো করে কিন্তু উত্তর করার চেষ্টা করবে, যাতে 40-এ 40 পাওয়া যায়। যেমন খুব সোজা মনে রাখবে, নাম্বার তোলার একমাত্র উপায় কিন্তু এই ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ক্লাস 12 এর টোটাল রেজাল্ট কিন্তু ভালো হবে এই দুটো সেমিস্টারের উপর ভিত্তি করে। এগুলোতে টার্গেট রাখতে হবে অবশ্যই 40-এ 40 যাতে হয়, 39ও যাতে না হয়, তাহলে কিন্তু টোটালে তোমাদের মার্কস কমে যাবে। ক্লিয়ার? তো দেখি আমরা আজকে সিলেবাসটা আমাদের আজকে দেখি যে কি আছে। দেখো, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার বাংলাতে টেক্সট থেকে একটা সিলেবাসটা আমি তোমাদের প্রথমে বলছি। একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা বলে একটি গল্প আছে। এই গল্পটা থেকে 8টা এমসিকিউ আসবে। আচ্ছা, তার আগে বলে রাখি, কোনো অপশন কিন্তু থাকবে, মানে এক্সট্রা কোনো কোশ্চেন কিন্তু থাকবে না। 40টাই এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে এবং 40টারই কিন্তু উত্তর করতে হবে। ক্লিয়ার?
তো আমাদের প্রথম যে গল্পটা বললাম যে পুঁই মাচা, এই পুঁই মাচা থেকে 8টা এমসিকিউ আসবে, 8 নাম্বার রয়েছে। তাই পুঁই মাচা কিন্তু প্রত্যেকে অত্যন্ত যত্ন করে ভালো করে পড়বে। দ্বিতীয় আছে হচ্ছে আমাদের একটা প্রবন্ধ আছে, প্রবন্ধটার নাম হচ্ছে বিড়াল। এই বিড়াল প্রবন্ধটা লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিড়াল থেকে রয়েছে 5 নাম্বার, বোঝা গেল? এই বিড়াল থেকে 5 নাম্বারের কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন 5টা আসবে। নেক্সট কবিতা আছে। কবিতা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দুটো রয়েছে, একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আর একটা যেটা রয়েছে সাম্যবাদী, সেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই দুটো কবিতা থেকে মোট 7টা এমসিকিউ আসবে, টোটাল 7 নাম্বার, বোঝা গেল? নেক্সট আসি আমরা আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা, এই চ্যাপ্টারটা থেকে। আন্তর্জাতিক গল্পটার নাম আছে বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো। এটা আগের সিলেবাসেও ছিল, তোমাদের সিলেবাসেও দিয়েছে। বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো লিখেছেন হচ্ছেন গার্সিয়া মার্কেজ। তিনি ইয়েটা মানে আন্তর্জাতিক গল্পটা লিখেছেন, যেটা থেকে 5 নাম্বার রয়েছে, এবং ইনক্লুড এর মধ্যে 5 নাম্বারের মধ্যে আরেকটি ইনক্লুড রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় কবিতা, যার নাম হচ্ছে চারণ কবি, লিখেছেন ভারভা রাও। ঠিক আছে, ভারভা রাও তিনি লিখেছেন হচ্ছে এই চারণ কবি বলে কবিতাটি। কেমন? তাহলে এই চারণ কবি আর বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো, এই দুটো থেকে টোটাল 5 নাম্বারের 5টা এমসিকিউ আসবে। নেক্সট এটা হচ্ছে আমাদের টোটাল, এই হচ্ছে আমাদের টেক্সট বই। কেমন? তাহলে টেক্সট বই থেকে আবারও খুব সংক্ষেপে বলছি, টেক্সট বই থেকে আমাদের একটা গল্প আছে, একটা প্রবন্ধ আছে, দুটো কবিতা আছে, একটা ভারতীয় গল্প আছে, একটা আন্তর্জাতিক গল্প আছে, একটা ভারতীয় কবিতা আছে। ঠিক আছে, এই অবধি আমাদের হচ্ছে টোটাল টেক্সট বই। ক্লিয়ার? আর টোটাল টেক্সট বই যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে 25 নাম্বার। টেক্সট বই থেকে টোটাল 25 নাম্বারের 25টা এমসিকিউ আছে, যে 25টা কোশ্চেন এই 4টে বিষয় থেকে কিন্তু আসবে। ক্লিয়ার? এরপরে আসি আমরা সাহিত্যের ইতিহাস বইটা। কেমন? সাহিত্যের ইতিহাস বইয়ে দুটো ভাগ আছে, তোমরা জানো, একটা হচ্ছে ভাষা আর একটা হচ্ছে সাহিত্য। এই ভাষা থেকে 4টে চ্যাপ্টার আছে, আর সাহিত্য থেকে টোটাল 2টো চ্যাপ্টার আছে। বাংলা সাহিত্যের আদি পর্বগুলো এবং মধ্য পর্ব, যেগুলো তোমরা এতদিন পড়োনি, শুধুমাত্র গল্প কবিতার মধ্যেই তোমরা আবদ্ধ ছিলে, ক্লাস 11-এ নতুন বিষয়, ইন্টারেস্টিং বিষয় ঢুকবে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদি মঙ্গল কাব্যগুলো, সেগুলো তোমাদের কিন্তু রয়েছে। সেটাকে আমরা বলছি সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু 5টা এমসিকিউ আসবে, টোটাল 5 নাম্বার। তাহলে আগেই বলেছিলাম 25, আর এখানে 5 হয়ে গেল হচ্ছে 30। আর ভাষা থেকে 4টে অধ্যায় আছে, সেটা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার আছে, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আছে, 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রচলিত ভাষা পরিবার আছে, আর 4th চ্যাপ্টার হচ্ছে বাংলা ভাষার বৈচিত্র্য আছে। ক্লিয়ার? এই 4টে চ্যাপ্টার থেকে টোটাল 10টা এমসিকিউ আসবে, 10 নাম্বার। তাহলে আগে ছিল 30, আর এখানে হলো 10, 40। এই টোটাল 40-এ তোমাদের ফার্স্ট সেমিস্টারটা কমপ্লিট হবে। যে পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হবে, সময় কিন্তু একদমই নেই। তার মধ্যে প্রচুর সিলেবাস, নতুন সাহিত্যের ইতিহাস, ভাষার যে বিষয়গুলো ঢুকছে, এগুলো বুঝতে কিন্তু সময় লাগবে, এবং ভালো করে বুঝতে না পারলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাই বলে যে খটোমটো তা মোটেই নয়, যদি ভালো করে বোঝা যায়, ভালো করে সহজভাবেই অ্যান্সার করতে পারবে, সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। তার জন্য বলছি, কেউ দেরি করবে না, প্রত্যেকে পড়াশোনা শুরু করে দাও, কারণ সময় কিন্তু আমাদের হাতে খুবই অল্প। আগে যখন সেমিস্টার ছিল না, তখন 1 বছর অন্তর যখন পরীক্ষা হতো, তখন পড়াতেও সুবিধা ছিল, এবং তোমরা সময়ও পেতে, তাতে নিজেদেরকে তৈরি করার অনেকটা সময় থাকতো, যেটা এখন কিন্তু আর নেই। সময় মোটেই নষ্ট করা যাবে না, কারণ 11-এর রেজাল্টেরও কিন্তু সমান গুরুত্ব আছে ক্লাস 12-এর মতো। তাই জন্য বলছি, ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 4th সেমিস্টার, প্রতিটা সেমিস্টারই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে পড়াশোনা করো, তবে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এবং ভবিষ্যতে একটা
উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা তৈরি করতে পারো।